এস নামের মানুষদের 2025 সালের বছরের প্রথম মাস জানুয়ারি মাসের একদম শেষ দিন অর্থাৎ 31 তারিখ। এই দিন তাদের কি রকম যাবে, তাদের কোন বিষয়গুলিতে সাবধান অবলম্বন করার প্রয়োজনীয়তা বর্তমান, তাদের রাশিচক্রের সম্পূর্ণ অবস্থান, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত এই রূপজাহি চ্যানেলের আরও একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়, সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে কিছু বিশেষতা বর্তমান থাকে। যারা এই চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখেছেন, আমার ভিডিও দেখেন, তারা নিশ্চয়ই এই সম্পর্কে জ্ঞান রাখেন। এবং যারা নতুন বন্ধু রয়েছেন তাদের অবশ্যই বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে রাশিচক্রের গণনা অনুসারে নামের প্রথম লেটার থেকে মানুষের সম্পর্কে বিভিন্ন তথ্য বলা হয়ে থাকে এবং সেই বিশেষ লেটারটি হলো এস, যার সংখ্যাতত্ত্বের মান 1। এই এক সংখ্যাতত্ত্বের মান হওয়ার কারণে এস নামের মানুষদের কথা, এদের আকর্ষণীয়তা অত্যন্ত বেশি। এরা যে কোনো মানুষকে কথার মাধ্যমে বা এদের আচরণ ব্যবহারের মাধ্যমে নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে পারেন। এটা এদের একটি বিশেষ ক্ষমতা বলা যেতে পারে। এস নামের মানুষেরা যারা প্রতিনিয়ত পরিশ্রম করেন এবং পরিশ্রমের ফল সঠিকভাবে পান না, চেষ্টা করেন নিজের জীবনে উন্নতির, কিন্তু কোনো না কোনোভাবে জীবনের দ্বারা হেরে যান, ভাগ্যের দ্বারা হেরে যান। হাজার চেষ্টা করার পরেও যাদের বারংবার ফেলিওরের সম্মুখীন হতে হয়, ভাগ্য যেন সঙ্গ দিতেই চায় না, এমনটা হয়ে থাকলেও এদের রাশি কিন্তু অত্যন্ত বিশেষ। আপনাকে প্রথমেই বলে রাখি, যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয় তাহলে আপনি অত্যন্তই বিশেষ একজন ব্যক্তি। দেখুন বন্ধুরা, রাস্তা সরল হওয়ার থেকে একটু টেরা বেঁকা থাকলে জীবনের উপভোগ এবং জীবনকে চেনাটা অনেক বেশি সহজ হয়ে যায়, আমরা বেশি করে আনন্দ করতে পারি। এমনটাই হয়ে থাকে এস নামের মানুষদের এক্সপিরিয়েন্স। এরা যে কোনো কর্মের মধ্যে নিজের এক্সপিরিয়েন্সকে অনেক বেশি খুব তাড়াতাড়ি শিখে যান, যার কারণে পরবর্তী জীবন কিন্তু এদের অত্যন্ত সুস্থির হন। আপনার বয়স যদি 20 বছর থেকে শুরু করে 30 বছর পর্যন্ত হয়ে থাকে, তাহলে এই সময় আপনি যদি কর্ম করেন তার সঠিক ফলাফল আপনি কখনোই পাবেন না। যেইভাবে আপনি চেষ্টা করবেন তার ফলাফল আপনি সেইভাবে পাবেন না, কিন্তু আপনার উন্নতি হবে। এই পরিশ্রমই আপনাকে আপনার পরবর্তী দিনগুলিকে উজ্জ্বল করে তুলবে। এবং ভাগ্যের কথা ভেবে বা ফেলিয়ার হলে কখনোই সেটা নিয়ে মন খারাপ করে বসবেন না, কারণ এটা আপনাদের পরিশ্রমের সময়। এই সময়টি পরিশ্রম করলে পরবর্তী জীবনে কিন্তু আপনারা সুখে শান্তিতেই কাটাতে পারবেন। সুতরাং এই বিষয়টি ভেবে আপনারা সর্বদা চেষ্টা করুন উন্নতির দিকে এগিয়ে যাওয়ার এবং কর্ম করুন। সে যাই হোক, যেই বিষয়টি বিস্তারিত জানানোর কথা, 2025 সালের জানুয়ারি মাসের 31 তারিখ। এই 31 তারিখ এস নামের মানুষদের সঙ্গে কোন ঘটনাগুলি ঘটবে প্রথমেই বলি। তাদের রাশিচক্রে বিশেষ কিছু পরিবর্তনশীলতা বর্তমান। রাশির অবস্থান অনুসারে আপনারা এই সময় কয়েকটি বিষয়ের উপর খেয়াল রাখুন। বিশেষ করে প্রথমেই আপনার আর্থিক উন্নতি বা সেভিং। বন্ধুরা, এস নামের মানুষদের বর্তমান সময়টি খরচার একটি বিশেষ প্রবণতা বর্তমান। বিভিন্ন কারণে খরচা হয়ে যাবে এবং যারা বাড়ি গাড়ি তৈরি করছেন তাদের এই খরচা অত্যন্ত পজিটিভ দিকে হচ্ছে, তাই আপনারা কোনো চিন্তা ভাবনা করবেন না। কিন্তু যারা এই পজিটিভ দিকে করছেন না এবং কর্মের জন্য চেষ্টা করছেন, অন্যের কাছ থেকে ধার করছেন, তাদের বলবো আপনারা কিন্তু এইগুলি কমান এবং চেষ্টা করুন যত তাড়াতাড়ি পারবেন এই বিষয়গুলি থেকে বেরিয়ে আসার।
চেষ্টা করুন কর্ম করার। শখ পূরণের জন্য যদি আপনি প্রচুর পরিমাণ খরচা করতে শুরু করেন তাহলে কিন্তু এতে বিপত্তি আপনার আসবে, পরবর্তীকালে আর্থিক অভাব আপনার ঘটবে এবং পরের মাসটি আপনাকে অত্যন্ত বুঝে চালাতে হবে। এটি কিন্তু হবে ইসলামের মানুষদের সঙ্গে। আর্থিক বিষয়ের এই দিকটিকে একটু খেয়ালে রাখবেন। এছাড়াও কর্মক্ষেত্রের দিকে বিশেষ কিছু দিক বর্তমান কর্মের জন্য যারা বিভিন্ন রকম চেষ্টা করছেন, চিন্তা ভাবনা করছেন, তাদের বলি আপনাদের কিন্তু কর্মের একটি শুভ সুযোগ রয়েছে। আপনাদের দ্বারা আবার অন্যরা কর্ম পাওয়ার সম্ভাবনার মধ্যে আসতে পারেন। আপনার দ্বারা অনেক মানুষ কিন্তু এই সময় মোটিভেট হবে। সেটা হতে পারে আপনার কর্মের দ্বারা, আপনার কথার দ্বারা, বা হতে পারে সেটি আপনার বিহেভিয়ার বা আপনার কর্মসূত্রের দ্বারা। তবে এটি কিন্তু আপনার সঙ্গে হবে, অন্য মানুষ আপনার কাছ থেকে অনেকটা বেশি লাভ পাবে এই সময় 31 তারিখ বা ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত, এই কয়েকদিনে। এবং এই কয়েকদিনেই কিন্তু আর্থিক যে খরচার পরিমাণ এটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ হাতে থাকবে না, টানাটানি চলবে এবং অলরেডি আপনারা অনেকটা খরচা হয়তো করেও ফেলেছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই বিষয়গুলি ঘটবে যেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখার বিষয়। পারিবারিক এবং ব্যক্তিগত দিক থেকে যদি আমরা জানতে চাই তাহলে প্রথমেই আমি আপনাদের যেই বিষয়টি বলবো, ইসলামের মানুষদের পরিবারের দিকে একটু বিশেষ করে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। পরিবারের প্রত্যেক সদস্যের প্রতি মনোযোগী হওয়ার প্রয়োজন বর্তমান। সুতরাং আপনারা অবশ্যই পরিবারের প্রত্যেক সদস্যকে গুরুত্ব দিন এবং তাদের সঙ্গে সম্পর্কগুলিকে নতুনভাবে তৈরি করুন। যাদের সঙ্গে আপনার মনোমালিন্য এবং কোনো না কোনোভাবে সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক সঠিক করার মতো শুভ মুহূর্ত বর্তমান। সুতরাং চাইলেই আপনারা এই বিষয়গুলি দেখতে পারেন। এবং সেভিংয়ের বিষয়ে যেই বিষয়টি বলবো, আর্থিক দিক থেকেই আপনার রাশির যে পরিবর্তন এটি মেজরিটি পার্ট, তাই আমি অর্থের দিকটিতেই আজকে বেশি জোর দিচ্ছি। সেভিংয়ের জন্য আপনারা আপনার বাড়ির মানুষকে জানিয়ে সেভিং করতে পারেন। আপনার মা, আপনার স্ত্রী যিনি সেভিং করতে পারেন তার কাছে টাকা মজুত রেখে আপনারা এটিকে শুরু করতে পারেন ধীরে ধীরে। আশা করছি ভিডিওটি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ প্রত্যেককে।